হ্যালো এভরিওয়ান। তো গোল্ডের দোকান দেখলে আমি এরকম দাঁড়ায় যাই। গোল্ড যেমন আমার পড়তে ভালো লাগে, কিনতে ভালো লাগে, বাট আনফর্চুনেটলি আমি এমন একটা জায়গায় আসছি এখানে গোল্ড বেশি কেউ পরে না। অ্যান্ড আমি চাইলেও পড়তেও পারবো না, বিকজ আমি এখানে সব কিছু নিয়ে আসি নাই। আমাকে যারা চেনে তারা জানে যে আমি গোল্ড পরতে কত পছন্দ করি, শাড়ির সাথে সব জুয়েলারি। দেন আমি এখানে বাজারে চলে আসলাম। অ্যান্ড বাজারে এসে আমি আগে আপেল নিচ্ছিলাম। আমার আপেল খুব একটা পছন্দ না, বাট এখানে আপেলের প্রাইসটা অনেক কম, সো আপেলটা মাস্ট নেওয়া হয়, বিকজ যখন ফ্রুট সালাদ করা হয় তখন আপেলটা দেয়া যায়। আর আমি কখনোই কফি পার্সন ছিলাম না, বাট মামার বাসায় থেকে মামা কফি খেত, তো ওই কফি খেতে খেতে আমার এখন কফির প্রতি একটা, আমার না শুধু মুন্নারও, ও এখন কফি খেলে ভালো ফিল করে, তো এই জন্য চা না নিয়ে কফি নিয়ে নিলাম। তো আমরা যখন সকালে বের হয়ে যাই তখন আমাদের কারো টাইম থাকে না যে আমরা ব্রেকফাস্ট করব। অ্যান্ড সকালে এত তাড়াহুড়ো করে বের হয়ে যেতে হয় অনেক সকালে, তো তখন কিছু ইচ্ছাও করে না যে বানায় খাই। তো ওই সময়টা তাড়াতাড়ি করে শুধুমাত্র কর্নফ্লেক্স খাওয়া যায়, তো এই জন্য বেশি করে দুধ নিয়ে নিচ্ছিলাম যেন কর্নফ্লেক্সটা খেতে পারি এটার সাথে। এরপরে কাস্টার্ড নিয়ে নিচ্ছিলাম। এখানের কাস্টার্ডটা একদম রেডি থাকে, বাংলাদেশে যেমন একটা পাউডার কিনে বানাই নিতে হয়, এখানে সেরকম না, রেডি থাকে, জাস্ট ফ্রুটগুলো মিক্সড করতে হয়। এইখানে প্রত্যেকটা জিনিস চেক করে নিতে হয়, হালাল হারামের একটা ব্যাপার আছে, দ্যাটস ওয়াই। অ্যান্ড আমি আর মুন্না যখনই কোনো কিছু নিয়ে সন্দেহ হয় আমরা একটা অ্যাপ দিয়ে চেক করে নিই। এরপরে আমরা এই যে এগুলোও নিচ্ছিলাম সকালের ব্রেকফাস্টের জন্য, এই দুধের সাথে যেন এই ওটস এগুলো দিয়ে খেতে পারি। এরপরে জুসের এখানে চলে আসলাম, জাস্ট বিকজ অফ মুন্না, ও জুস অনেক পছন্দ করে, স্পেশালি পাইনঅ্যাপেল জুসটা, তো ওর জন্যই আর কি জুসটা নেওয়া হয়। আর ঈদের জন্য আর কি কোলাটা নিয়ে নিচ্ছিলাম। আমার আর মুন্নার একদমই আইডিয়া নেই যে একটা সংসারে কি কি লাগে, আমরা আস্তে আস্তে শিখছি। ওরও জানা নাই, কজ ও আগে ওইভাবে করে নাই। তো আমি দেন নুডলস, স্প্যাগেটি, পাস্তা এগুলো বেশি করে নিয়ে নিচ্ছিলাম, বিকজ মুন্না অনেক পছন্দ করে এই জিনিসগুলা, ওর জন্যই মেইনলি। আর এখানে তো বাসমতি চাল ছাড়া পাওয়া যায় না, তো এই চালটা দেখলাম যে এটা একটু ডিফারেন্ট, তো এটা নিয়ে নিচ্ছিলাম। আসলে বাসমতি চাল দিয়ে কিছু বানাই খেয়ে ভালো লাগে না, রাইস হোক, খিচুড়ি হোক, পোলাও হোক, কোনোটাই ভালো লাগে না। দেশের চাল দিয়ে আর কি আমরা কমফোর্টেবল। আর এই ডালটা নিয়ে নিচ্ছিলাম খিচুড়ি বানানোর জন্য, ডালটার নামও আমি জানি না। আর আমি তো সুইট লাভার না, তারপরেও এই জিনিসগুলো দেখতে ভালো লাগে, মুন্নার জন্য আর কি নেয়ার জন্য এখানে আসছি। আর এই কেকটা অনেক কিউট ছিল, এটার প্রাইস ছিল অলমোস্ট $10 or $12। সব শেষে আমরা দেখলাম যে এত বেশি কিছু হয়ে গিয়েছে যে আমরা এগুলো কিভাবে নিয়ে যাব সেগুলোই ভাবছিলাম, বিকজ এখান থেকে বাসা বেশ খানিকটা দূরে, অ্যান্ড বাস পর্যন্ত যেতেও অনেকটা হাঁটতে হবে, সো এগুলা ক্যারি করে কিভাবে যাব এত দূর পর্যন্ত। দেন আমরা কি করলাম, মুন্নার পিঠের ব্যাগে অনেক কয়টা জিনিস উঠিয়ে ফেলেছি, অ্যান্ড ওর হাতে 2টা ব্যাগ, আমার হাতে 2টা ব্যাগ, অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছিলাম। এটা পুরোটা মুসলিম এরিয়া ছিল। এই তো আমরা বাসায় চলে যাচ্ছিলাম। সো দ্যাটস অল ফর টুডে, গুড বাই।